ডিপসিক নিয়ে এত বেশি লাফালাফি হওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু ইন্টারনেট ছাড়া আপনার কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন এবং সেটাকে ইনস্টল করতে পারবেন। গিট হাবের ভেতরে কমপ্লিটলি সোর্স কোড দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে আরেকটা জিনিস রেডি করে ফেলতে পারবেন ডিপসিকের মতোই। আরও ব্যাপার আছে, এটাতে আপনার কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আপনি ইনস্টল করতে পারবেন এবং আপনি রান করতে পারবেন আপনার ওন পিসিতে। তো আমরা এখানে দেখাবো যে আসলে কি করে আপনি ডিপসিকটাকে আপনি আপনার কম্পিউটারে রান করতে পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের গুগল ব্রাউজারে চলে যাব আগে। সেই জন্য আমাদের তিনটে স্টেপ মানে ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার রান করব, যেটা প্ল্যাটফর্ম সফটওয়্যার, সেটাকে বলা হচ্ছে ওলামা। দেন হচ্ছে আমরা সেটাকে সেট আপ করবো, ডাউনলোড করে সেট আপ করে আমরা ওলামাটাকে রান করব আমাদের বায়োসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে, প্রথমে সফটওয়্যারটা নামাবো, OLAMA ওলামা। আমরা ক্লিক করলাম, তারপরে আমরা চলে যাব, এটা হচ্ছে লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ মডেল, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট সিম্পলি ডাউনলোড লেখা আছে, আপনি জাস্ট ডাউনলোডে চলে যাবেন। হ্যাঁ, ডাউনলোড ক্লিক করবেন, করার পরে আপনি আপনার যে অপারেটিং সিস্টেম আছে, যে অপারেটিং সিস্টেমটা আপনি ব্যবহার করেন না কেন সেটা ম্যাক ওএস, লিনাক্স এবং উইন্ডোজ। আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোড করে নেব। এখন এটা ডাউনলোড করতে কিন্তু একটুখানি সময় লাগে, আমি অলরেডি ডাউনলোড করে নিছি। এটা জাস্ট সেভ করবেন, ডাউনলোড হওয়া শুরু করলো। এখন এই ডাউনলোড করতে গেলে আপনার মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে, আর যদি র্যাম ভালো হয় তাহলে আরও বেশি সময় লাগবে। তো আমি যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে আমার, তো আমি চলে যাব হচ্ছে আমার ডাউনলোডে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে আমার এই আইকনটা আসবে সেটা ইএক্সি ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা সে ওপেন হবে, এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে লেট গেট আপ রানিং উইথ ইউর ওন ল্যাঙ্গুয়েজ মডেল, আমরা সেখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনার যেখানে ডিরেক্টরি ফাইল সেখানে সে ইনস্টল হওয়া শুরু করবে। সাধারণত সি ড্রাইভে ইনস্টল হয়, সে ইনস্টল হওয়া শুরু করলো। এটা যেহেতু আমার অপারেটিং সিস্টেমে আমার হচ্ছে 8 গিগা র্যাম, সাধারণত ডিপসিক রান করার জন্য 16 গিগা র্যাম বেটার। হ্যাঁ, আমারটা যেহেতু 8 গিগা এবং বাংলাদেশের ম্যাক্সিমাম যারা আমার মতো সাধারণ মানুষ আছে তাদের কাছে 8 জিবি র্যাম হলে আপনি ওলামা দিয়ে ইনস্টল করবেন। আর অন্যান্য যে টিউটোরিয়াল আছে সেখানে কিন্তু তারা 16 জিবি র্যামটাকে প্রেফার করে LLM নামক আরেকটা প্ল্যাটফর্ম দিয়ে ইউজ করে। কিন্তু আমি চাই সহজ, সিম্পল এবং আমাদের কম দামি পিসিতে যাতে রান হয়। তো সে কারণে আমি এটা ওলামাটাই ব্যবহার করছি এবং সে ইনস্টল করা শুরু করবে। তো আশা করি এটা ইনস্টল হতে একটুখানি সময় লাগে, কারণ এটা এক্সট্রাক্ট করে আর কি। আচ্ছা, এখন ডিপসিক নিয়ে যেহেতু এটা ইনস্টল হচ্ছে, সো আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমার কথাগুলা, অথবা আপনি মানে শুনতে পারেন। তো শুনতে পারেন হচ্ছে আমি যে কথাগুলা মানে একের পর এক বলে যাব সেগুলো হয়তো আপনার কাজে দিবে। 1 নম্বর কাজ সেটা হচ্ছে আপনি এখন এআই নিয়ে পড়ে থাকবেন, এর কোনো অল্টারনেটিভ নাই। আপনি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হন আর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হন, যেটাই হোক না কেন এআই নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে যদি আপনি আইটি সেক্টরে কাজ করতে চান বা অন্যান্য অফিসিয়াল সেক্টরেও কাজ করতে চান। আমাদের বাংলাদেশে এটা তো অত বেশি পরিমাণ পপুলারিটি পাচ্ছে না, বা আমরা ব্যাক সাইডে আসি, কিন্তু এটা অলরেডি সুন্দর কিছু গল্প তৈরি হয়েছে যে আমেরিকা বানাচ্ছে চ্যাট জিপিটি, আর চায়না বানাচ্ছে ডিপসিক এআই, আর বাংলাদেশ বানাচ্ছে রাজুত এআই। এরকম একটা মজার গল্প বলছে অনেকে। বাট এটা ফান হলেও বাস্তবতা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হবে এবং পড়াশোনা করতে হবে। পারলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন, ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের জ্ঞানটা প্রচণ্ড পরিমাণ ভালো দরকার পড়বে। আর যদি ম্যাথমেটিক্স যদি আপনার পছন্দের বিষয় না হয়ে থাকে তারপরেও আপনি করতে পারবেন। আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই শিখে ফেলবেন, সাথে হচ্ছে আপনি আপনার মতো করে মানে আপনি আপনার যা দরকার সেটা আপনি করতে পারেন। এই মুহূর্তে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপসিক ব্যতীত ফ্রান্স এবং জার্মানি মিলেও কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে। এগুলো কিন্তু মানুষের জবের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ এফেক্ট ফেলবে। অলরেডি এফেক্ট পড়া শুরু হয়েছে বিভিন্ন কোম্পানিগুলো। আপনার জায়ান্ট কোম্পানিগুলো বিশেষ করে গুগল, মাইক্রোসফটের মতো যারা মনোপলি বিজনেস করছেন সারা বিশ্বের মধ্যে, তারাও কিন্তু মানে মাথায় হাত দিয়ে বসে আছে। কারণ এই
ডিপসিকের মতো চাইনিজ কোম্পানিগুলো যখন মার্কেটে চলে আসতেছে তাদের চিপসেটটাও অনেক বেশি পরিমাণ প্রবলেমে পড়ে যাবে। সো এই যে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার কি করার আছে, আমাকে সময়ের সাথে সাথে তালের মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যাই হোক, আমাদের ডিপসিক লোকালি অলরেডি মানে ইনস্টলেশন হয়ে গেছে, এই যে হয়ে গেল। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমাদের সে জাস্ট নিজের মতো করে সে মানে হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা চলে যেতে হবে আমাদের গুগল ব্রাউজারে সেই ওলামা ওয়েবসাইটে, সেখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে মডেল। এই মডেল অপশনটাতে আপনি যাবেন। মডেল অপশনটাতে যাওয়ার পরে এখানে ডিপসিক R1 লেখা আছে। আপনার কোনো কিছু করতে হবে না, এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো পড়ার দরকার নাই। তা আপনি কি করবেন, ডিপসিক R1-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক কিছু বাইট আছে, 1.5B, 7B, 8B অনেকগুলো আছে। তার মধ্যে থেকে আপনি 1.5Bতে আপনি ক্লিক করেন। 1.5Bতে ক্লিক করার পরে প্রথম যেটা আসবে সেখানে আপনার 1.1GB নিবে। আমি প্রথমটাই ব্যবহার করছি। ডান পাশে একটা কোড চলে আসবে, দেখেন একটা কোড চলে আসবে। এই কোডটাকে আপনি কিছু না, ওলামা রান ডিপসিক R1 1.5B, এটাকে কপি করবেন। কপি করার পরে এটাকে এমনি করে রাইট ক্লিক করে কপি করতে পারেন, বা এখানে ক্লিক করলে কপি করতে পারেন। এরপরে আপনি চলে যাবেন যে স্টার্ট মেনুতে। হ্যাঁ, আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে যাবেন, সেখানে সার্চে রান লিখবেন, রান RUN। রান লেখার পরে এখানে এক ধরনের রানের এই অপশনটা আসবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা অফলাইনে ব্যবহার করব, সো আমরা রানে যাব। রানে যাওয়ার পরে এই যে ওপেন যে অপশনটা আসবে সেখানে আপনি মানে CMD মানে কমান্ড প্রম্পট CMD এই শব্দটা লিখে ওকে করবেন। হ্যাঁ, ওকে করার পরে এই জায়গাটা চলে আসবে, একেবারেই কালো একটা উইন্ডো আসছে, সেটা ডস উইন্ডোজ যেটা আসে। সেখানে আপনি কি করবেন, Ctrl+V চেপে আপনি ওলামাটাকে পেস্ট করে দেবেন, ওই কোডটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনি জাস্ট রান করেন। এখন এন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে সে কী করবে, পুলিং করা শুরু করবে। এটা করতেও মনে করেন প্রায় 4-5 মিনিট সময় যাবে আর কি। এই সময়টা আমাদের অপেক্ষা করতে হবে। করার পরে সে যখন সেট আপ হবে, দেখেন এটা পুলিং করছে। হ্যাঁ, পুলিং করছে, তার মানে হচ্ছে সে এখন কি করবে, আমাদের কম্পিউটারে সে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, লোকালি অলরেডি সেট আপ হচ্ছে। আমাদের সময় লাগবে হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ডের মতো। এখানে 25% আমাদের, যাই হোক এখানে 99% হয়ে গেল, 100% হলো। 100% হওয়ার পরে এটা মানে ধরে রাখতে হবে যে আমাদের কম্পিউটারে অলরেডি মানে সেট আপ ডান হওয়া শুরু করলো। তারপরে একটার পর একটা কোড আসা শুরু করবে। হ্যাঁ, তারপরে সে ভেরিফাই করা শুরু করবে। ভেরিফাই করার পরে সে এখানে সাকসেস একটা অপশন আসবে। সাকসেস অপশন মানে হচ্ছে যে আপনার এটা সেট আপ ডান। এখন আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে হাই, হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, শেষ। এখন আপনার ইন্টারনেট কানেক্টিভিটি যদি আপনি বন্ধ করে দেন, আপনার মানে ইস্যুটা শুরু হয়ে যাবে, মানে আপনি চ্যাট করতে পারবেন। আপনার ইন্টারনেট কানেকশন নাই, আপনি প্লাগ আউট করে ফেলেন, আপনি আপনার লোকালে আপনি ব্যবহার করেন। ক্যান ইউ ডু ম্যাথ, ক্যান ইউ টিচ মি সি? Of course, let me help you with the C programming, whether you need the assistant learning, the fundamental solving, and what do I know C programming. সে কিন্তু সব কিছু সে বলা শুরু করে দিল, এবং সে টেক্সট বেস সে ইনফরমেশন দেওয়া শুরু করলো। যাই হোক, সে বলা শুরু করছে। এখন আপনি যদি প্রথম থেকে পড়া শুরু করেন, সে রেসপন্স করা শুরু করবে। আপনি আশা করি লোকালি আপনি সেট আপ করতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড লাক।